হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। কেমন আছেন গাইস? আজকে আমরা দেখতে আসি গাইস বিভিন্ন রকমের হরর ভিডিওস। তো গাইস এটার উপরে আমরা আজকে রিয়াকশন দেবো। তো চলো গাইস, আজকে বেশি কথা না বলে গাইস বিভিন্ন রকমের হরর ভিডিওটা চালু করি। কিন্তু আগে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং নিচে কমেন্ট করবেন গাইস যে কেমন আপনাদের ভয় লেগেছে, এবং গাইস কমেন্ট করে জানাবো গাইস আপনার কি ভয় লেগেছে নাকি না। তো চলো গাইস আজকে ভিডিওটা স্টার্ট করি। আমরা বিভিন্ন রকমের পানি মিষ্টি থেকে বিভিন্ন রকমের হরর ভিডিও দেখবো। সো লেটস স্টার্ট গাইস। এখন আমরা হরর ফানি মিষ্টি থেকে গাইস হরর স্টোরিতে গাইস শুরু করি গাইস আবার। তো চলো গাইস এখান থেকে আমরা শুরু করি। তো চলো গাইস এবার আমরা দেখবো গাইস মাছ ধরতে গিয়ে জমের দেখা। গাইস মাছ ধরতে গাইস লিটারালি গাইস দেখছে গাইস তার জম দাঁড়ায় আছে। তো চলো গাইস এখন আমরা সেটা শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং নিচে কমেন্ট করবেন গাইস নিচে কি ভয় লাগছে নাকি না। অবশ্যই গাইস ভয় লাগারই কথা। তো চলো গাইস স্টার্ট করি গাইস আমাদের ভিডিও। নরমাল লাইফে মাঝে ওকে গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে ঘটে যায়, এগুলোর মুখোমুখি হলে যে এই কোনো সাউন্ডটা একটু মানুষের বাড়াই। বুকেই কাঁপুনি ধরে যাবে। আর আজকের ভিডিওতে আপনারা এই রকমই কিছু রহস্যময় ভিডিও সম্পর্কে জানতে চলেছেন, তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে গাইস আপনারা গাইস ভিডিওটা মিস না করেন, তাহলে গাইস না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভয় পেতে থাকুন। তার মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা তাকে পেছনে পেছনে ফলো করছে, যার কারণে সে রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই সর্বপ্রথমে তার পেছনে কোনো কিছু আছে কিনা এই জিনিসটা ভালোভাবে চেক করে নেয়, এবং ওইখানে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু দরজা বন্ধ করে যখন সে রুমের ভিতরে আসে, এই লোকটা গাইস সে রুমের ভিতরে এসে গাইস প্রথমে বাথরুমে গেছে গাইস চেক করতে, যে গাইস ঘরে কি কেউ আছে নাকি নেই। তো চলো গাইস কিন্তু গাইস প্রথমে বাথরুমে কিনে গেছে। ওকে ওকে গাইস তখন দরজার গ্লাসের ভিতরে সে অদ্ভুত রকমের কোনো কিছু একটা দেখতে পায়, আর এটা দেখার পরে সে যখন সাহস নিয়ে দরজাটা খুলে ফেলে তখন দরজার পেছনে কোনো কিছুই সে দেখে না। কিন্তু দরজা বন্ধ করে যখন সে রুমের ভিতরে আসে তখন দরজার গ্লাসের ভিতরে সে অদ্ভুত রকমের কোনো কিছু একটা দেখতে পায়, আর এটা দেখার পরে সে যখন সাহস এই যে দরজাটা খুলে ফেলে। ডান এই যে গাইস দেখতে পাচ্ছেন গাইস, এই যে ভাই গাইস এই যে ভূতটা ভাই গাইস কি ক্রিপি গাইস মুখটা ভাই। আচ্ছা ঠিক আছে গাইস, ওকে আমরা চালু করি। তো চলো তখন দরজার পেছনে কোনো কিছুই সে দেখতে পায় না, কারণ দরজা খোলার সাথে সাথে থাকবে না গাইস, জানি গাইস থাকবে না এটা। আর এভাবে করে সে ভূত আর বসে থাকে না ভাই মানুষদের জন্য, ঠিক ততবারই দরজার গ্লাসের ভিতরে অদ্ভুত এই জিনিসটাকে দেখতে পাওয়া যায়, এবং দরজা খোলার সাথে সাথেই আবার গায়েব হয়ে যায়। এই জন্য মানে গাইস দরজা খোলার সাথে সাথে গায়েব হয়ে যায়, মানে আবার দরজা বন্ধ করলে সে আবার চলে আসে। বাহ গাইস ভূতটা খেলতেছে। ওকে দরজা বন্ধ করে গ্লাসের উপর হাত দিয়ে সে যখন বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি জিনিস, তখন ঠিক তার মতো করেই গ্লাসের ওই জায়গায় রহস্যময় জিনিসটাও তার হাত বসিয়ে দেয়। আর হাত বসানো গাইস মানে গাইস ওই লোকটা গ্লাসের মধ্যে হাত দিয়ে চেক করার চেষ্টা করতেছে গাইস, মানে সে ভিতরে জিনিসটা কি, আর সেই ভূতটাও গাইস তাকে অনুকরণ করতেছে। বাহ ভাই তো চলো গাইস সামনে সাথে এসে দরজা খুলে চারিদিকে ভালোভাবে চেক করতে থাকে যে কেউ কোনো কিছু থাকবে না, আমি আছে জানি কিনা, কিন্তু ওই জায়গার মধ্যে সে কোনো কিছুই দেখতে পায় না। তবে শুধুমাত্র সে ফিল করতে পারে যে তার পেছন পেছন কোনো কিছু একটা তাকে ফলো করছে। শুধু ফিল করতে পারতেছে, আর গেট লাগালে সেটা দেখা যাচ্ছে কার কার মনে হয় যে আপনাদের কেউ ফলো করছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা মে 2012 সালে কয়েকজন জেলে যখন সব সময়ের মতো সাগরে মাছ ধরতে যায়, তখন জাল টানার সময় তাদের মনে হচ্ছিল যেন জালের ভিতরে বিশাল সাইজের কোনো মাছ ধরা পড়েছে। তারা সবাই একেবারেই হতভম্ব হয়ে যায়, কারণ জালের ভিতরে এমন একটা ক্রিয়েচার ধরা পড়েছে ওই জিনিসটার শরীরের উপরের অংশটা পুরোপুরি মানুষদের মতো, এমনকি মানুষের মতো তার বড় বড় দুইটা হাতও রয়েছে, আর ওই হাতটা দিয়ে সে জেলেদেরকে ধাক্কা দেওয়ারও চেষ্টা করছিল, যার কারণে এই প্রাণীটার ধস্তাধস্তি দেখে জেলেরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং জালটাকে তাদের হাত থেকে ছেড়ে দেয়। তবে অনেকের ধারণা এই জেলেগুলো ভুলবশত জালের ভিতরে কোনো জল এক মিনিট ভাই ধরে ফেলেছিল। ওকে গাইস এই যে গাইস দেখেন গাইস এই যে হাতটা ভাই গাইস এটা মনে গাইস কোনো ক্রিয়েচার টাইপের হইতে পারে ভাই। ওকে গাইস হইতে পারে গাইস কোন ক্রিয়েচার টাইপের বা কোন জলপরি, কিন্তু
গাইস এটা জালে কিভাবে আটকে আর এর বসছে ভাই? কিছুদিন পরে তারা সাগর পাড়ে এই ধরনের একটা মারমেইডের কঙ্কাল খুঁজে পায় এবং এটা দেখার পরে তারা আরো শক্তভাবে বিশ্বাস করতে শুরু করে যে ওই জিনিসটা আসলেই একটা জলপরি ছিল এবং Okay, এটা হচ্ছে guys, জলপরির ছোট ছিল কোনো guys, এই বাচ্চা ভিডিওটার যেটা মাধ্যমে কিনা guys কোনো প্রমাণ কারণে পাওয়া হয়তো যায়। মারা তবে guys, গিয়েছে কতটা অথবা real আর অন্য কতটা কোনো fake প্রাণী সেটা তো জলপরির জানি না, বাচ্চাটাকে guys। খেয়ে ফেলেছে। বন্ধুরা এখন আপনারা যেই ভিডিওটা দেখতে চলেছেন এটা রাতের দেখার পরে 11টা আপনি হয়তো আপনার 34 নিজের বাজে চোখকেও বিশ্বাস করতে পারবেন না। Guys, আমরা আসলে আমাদের এই চোখকে জায়গার বিশ্বাস মধ্যে করতে একটা পারবো না। মেয়ে Okay, যখন guys, দেখি, রাস্তা guys। পার হচ্ছিল তখন অন্য দিক থেকে অনেক দ্রুত গতিতে দুইটা কার আসছিল। Guys, কিন্তু বাচ্চাটা ওই মরে মেয়েটা যাবে কোনো guys, কিছু রাস্তা খেয়াল পার না হচ্ছে করেই guys, যখন গাড়ি রাস্তা দুইটা পার হতে কত যাচ্ছিল জোরে আসতেছে। তখন আর একটু হলেই একটা কারের সাথে ওই মেয়েটার ধাক্কা লাগতো। কিন্তু রহস্যজনকভাবে ধাক্কা লাগার কয়েক মিলি সেকেন্ড আগেই একটা রহস্যময় জিনিস এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয় এবং মেয়েটাকে বাঁচানোর পরে সাথে সাথেই ওই জিনিসটা ওই জায়গা থেকে এই চলে জিনিসটা guys, গিয়েছে। দেখতে পাচ্ছেন guys, আর চলে ওই গেছে। জিনিসটা এই মেয়েটাকে এত বেশি স্পিডে বাঁচিয়েছে ওই স্পিডে পৃথিবীর কোনো মানুষের পক্ষেই দৌড়ানো সম্ভব না। কিন্তু Guys, আমার মনে হয় গাইস এটা ফ্ল্যাশের কি বল গাইস, এটা ফ্ল্যাশের কি ভিটু মানে গাইস ফ্ল্যাশের ভার্সন গাইস, অপর ভার্সন ছিল মানে গাইস ফ্ল্যাশই ছিল মনে হয় গাইস, আমার আই থিঙ্ক গাইস মনে হয় গাইস ফ্ল্যাশটা এখনো পর্যন্ত কেউই জানে না যে ওই জিনিসটা আসলে কি ছিল হ্যাঁ guys, এবং ওই কিভাবে জিনিসটা কি বাসে ছিল? এই মেয়েটাকে বাঁচাতে পেরেছে। দেখতে পাচ্ছেন গাইস এক নিমিষে গাইস এখান থেকে ওখানে নিয়ে আসে, আবার চলেও গেছে গাইস খুব তাড়াতাড়ি। Guys, সেই ভূতটা মনে হয় গাইস মানুষদেরকে বন্ধুরা বাঁচানোর এই কাজ করে ভিডিওটাতে মনে হয়। রাতের বেলা দুইটা ফ্ল্যাশের বিড়াল কাজ যখন করে, ফ্ল্যাশের একসাথে কাজ তাকে দরজার দিয়ে সামনে দিচ্ছে। বসেছিল তখন গাছপালার ভিতর থেকে কোনো কিছু একটাকে আসতে দেখে একটা বিড়াল অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে Okay, সাথে guys, এই যে সাথেই guys, সেটা নিচে ওই জায়গা বিড়ালটা। থেকে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে চলে যাওয়ার সাথে সাথেই ওই বিড়ালটা গায়েব হয়ে গিয়েছে। এমনকি ভিডিওটাকে ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন বিড়ালটা আসলে আলোর গতিতে আকাশের দিকে ছুটে গিয়েছে, যার কারণে হয়তো মনে হচ্ছে যে বিড়ালটা 1 সেকেন্ডের ভিতরেই গায়েব হয়ে গিয়েছে। আর এই জিনিসটা সবার মনের ভিতরেই একটা রহস্যের জন্ম দিয়েছে। Okay, guys, কারণ কিভাবে সাধারণ একটা সম্ভব guys, বিড়াল বিড়াল কিভাবে আলোর এত গতিতে দূরে উড়ে তো যেতে লাফ পারে, দিতে পারে না এটা ভাই। একেবারেই অবিশ্বাস্য একটা আরে ব্যাপার। guys, বন্ধুরা ক্যাট ফ্ল্যাশ এই মনে হয় ভিডিওটাতে guys, আমার রাতের মনে বেলা হয় ক্যাট দুইজন ফ্ল্যাশ। বন্ধু যখন নৌকা নিয়ে পুকুরের ভিতরে মাছ ধরতে যায় তখন পানির ভিতরে পা দেওয়ার সাথে সাথেই কোনো কিছু একটা তাদের পায়ের ভিতরে আঁচড় মারে। এটা কি এরপরেও কোনো তারা ভয় না creature? পেয়ে তারা মনে করেছিল কোনো গাইস আমার মনে হয় গাইস এটাও কোনো ক্রিয়েচার হইতে পারে। তো গাইস দেখা যাক গাইস সামনে ভিডিও কি করি। হয়তো তাদের পায়ের ভিতরে কামড় দিতে চেয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরে তারা পানির ভিতরে এমন একটা জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে তাদের কলিজা গাইস কেঁপে দেখতে পাচ্ছেন উঠেছিল। গাইস, এবং এক মিনিট গাইস দেখেন গাইস এর হাতটা দেখেন ভাই গাইস, এটা মনে হয় গাইস কোনো বড় ধরনের একটা ক্রিয়েচার হইতে পারে গাইস। হাতটা দেখে গাইস পুরো একদম মানুষের মতো গাইস, 5 আঙ্গুল ভাই গাইস, কত বড় হাত গাইস। আমার মনে হয় গাইস এটা ক্রিয়েচার হইতেই পারে। তো চলো গাইস সামনে দেখি গাইস কি বলে। জিনিসটা তাদের দুইজনকে টেনে পানির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ভাগ্য ভালো যে রহস্যময় জিনিসটা তাদের কাউকে ধরতে পারেনি। ওকে গাইস ক্রিয়েচারটা গাইস তাদেরকে পানির ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, মানে গাইস তাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ভাই। আমি আজকে তো চাচ্ছি কেন ভাই, চেষ্টা করতেছিল কিন্তু তারা ভাগ্যক্রমে গাইস বেঁচে গেছে। যাক ভাই ভালো হয়েছে গাইস বেঁচে গেছে, নাহলে গাইস এদের উপরে যাওয়ার টিকিট কেটে নিতে হতো। ওকে গাইস তো চল গাইস বন্ধুরা পানির ভিতরে রহস্যময় এই জিনিসটা আসলে কি ছিল, আপনাদের যদি কোনো গাইস ধারণা আমার তো থাকে, মনে হয় গাইস তাহলে ওটা ক্রিয়েচারই ছিল অবশ্যই গাইস, জানাবেন। অনেক বড় আর ধরনের একটা আপনারা যদি ক্রিয়েচার। এই রকমের স্ক্যারি হরর ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, ওকে গাইস তাহলে আজকে আমাদের মতো একটু কি আবার একদিন দেখা হবে। আর গাইস নিচে কমেন্ট করে বলবেন গাইস ভয় লেগেছে কি না, অবশ্যই গাইস লাগারই কত কথা গাইস, আমার তো ভয় লেগেছে হালকা। ওকে গাইস আজকে মতো একটু কি টাটা, গুড বাই।